হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো প্রতীক্ষার অবসান, রাজ্যের সমস্ত ইউনিভার্সিটি পোস্ট গ্রাজুয়েশন অ্যাডমিশন প্রক্রিয়া শুরু করে দিলেও বর্ধমান ইউনিভার্সিটি কিন্তু পোস্ট গ্রাজুয়েশন অ্যাডমিশন প্রক্রিয়া শুরু করছিল না। তাই নিয়ে তোমাদের একাধিক দুশ্চিন্তা ছিল যে কবে বর্ধমান ইউনিভার্সিটির পোস্ট গ্রাজুয়েশন অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে। অবশেষে শুরু হয়ে গেল। রাজ্যে বর্ধমান ইউনিভার্সিটি অন্যতম সেরা ইউনিভার্সিটি, যার আন্ডারে প্রচুর কলেজেস রয়েছে, তার অ্যাডমিশন প্রক্রিয়া বর্ধমান ইউনিভার্সিটি এবং তার অ্যাফিলিয়েটেড যে কলেজগুলো রয়েছে তার অন্তর্গত যে অ্যাডমিশন প্রক্রিয়া সেটা শুরু হয়ে গেল। বর্ধমান ইউনিভার্সিটি শুধু মেন ক্যাম্পাসেই পিজি কোর্স করানো হয় না, একাধিক কলেজ রয়েছে, সেই কলেজগুলোতে কিন্তু পিজি কোর্স করানো হয়। তো কি কি কোর্স রয়েছে, তার যোগ্যতা কি, কোর্স ফিস কত, ফর্ম ফিল আপের প্রসেস কি রয়েছে, প্রত্যেকটা তথ্য আজকের এই ভিডিওতে শেয়ার করব। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে সব তথ্যগুলো পেয়ে যাও। এবং প্লিজ ভিডিওটা প্রচুর শেয়ার করো, লাইক করতে ভুলো না এবং হাইপ বাটনে ক্লিক করতে একদম ভুলো না। তো চলো অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমত আমরা সায়েন্সের যে কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলো যদি আমরা জানতে চাই, দেখো ইনস্ট্রাকশন যেভাবে দেওয়া আছে 26 তারিখ থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ প্রসেস, আর সেপ্টেম্বরের 9 তারিখে কিন্তু ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট সেটা রয়েছে। প্রত্যেকটা ক্যান্ডিডেটদেরকে বলা হচ্ছে সর্বপ্রথম তোমরা একটা এবিসিডি আইডি বানাবে। এবিসিডি আইডি যদি বানাতে চাও অবশ্যই আমি তোমাদের একটা ভিডিও বানিয়ে রেখেছি, সেই ভিডিওটা দেখো, রিসেন্ট ভিডিও বানিয়েছি, সেটা দেখলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে এবিসিডি আইডিটা ঠিক কিরকম। ওকে, তো অ্যাপ্লিকেশন প্রসেসের জন্য যে লিঙ্ক সেটা দেওয়া রয়েছে, তার আগে আমরা একটু দেখে নিই কি কি সাবজেক্ট আছে। এখানে মূলত যেটা আমরা দেখতে পাচ্ছি 18টার কাছাকাছি এমএসসির জন্য তোমরা সাবজেক্ট কিন্তু পেয়ে যাচ্ছ, যেমন বায়োটেকনোলজি, বটানি, কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স, জিওগ্রাফি, ম্যাথমেটিক্স এখানে কিন্তু তোমাদের এমএসসি হয়, জিওগ্রাফিটাও কিন্তু এমএসসি হয়ে থাকে। বাট ম্যাথমেটিক্সটা এমএসসি কি করে হয় এটা আমি অন্তত বুঝতে পারলাম না। তারপরে হচ্ছে মাইক্রোবায়োলজি এমএসসি, ফিজিওলজি, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, জুওলজি, কম্পিউটার সায়েন্স, জিওস্পাশিয়াল সায়েন্স থেকে শুরু করে জিওলজি, মলিকিউলার বায়োলজি, হিউম্যান জেনেটিক্স, নিউট্রিশন থেকে শুরু করে পাবলিক হেলথ, তারপরে তোমাদের রয়েছে ইলেকট্রনিক্স কমিউনিকেশন, এবং এখানে তোমাদের রয়েছে সাইকোলজি এমএসসি হয়। এবং এখানে গুরুত্বপূর্ণভাবে বলে দেওয়া হয়েছে যে এমএসসি এমকম করতে গেলে তোমাদের গ্র্যাজুয়েশনে 50% সায়েন্স নাও বা আর্টস নাও, অনার্স লেভেলে 50% তোমাদের থাকতে হবে, আর 45% তোমাদের এখানে যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা এসসি এসটি ওবিসি বি রয়েছে তাদের ক্ষেত্রে 45% থাকলে কোনো সমস্যা কিন্তু তোমাদের নেই, তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার চলে আসছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ কোন কোন সাবজেক্টের জন্য কি কি জিনিস পড়া যাবে। যেমন কম্পিউটার সায়েন্স নিয়ে যদি পড়তে চাও তাহলে বিএসসি, বিসিএ অথবা বিটেক, এটা যদি তোমরা পড়তে চাও তাহলে এখানে তোমাদের বিএসসি, বিসিএ বা বিটেকে বা বিইতে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইনফরমেশন টেকনোলজি, বিসিএ কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ে আসলে তোমরা এখানে এলিজিবল। এরপর চলে আসছে বায়োটেকনোলজির জন্য বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, বটানি, মাইক্রোবায়োলজি, ফিজিওলজি, জুওলজি, মলিকিউলার বায়োলজি, সব এই সাবজেক্টগুলো দেওয়া আছে। তারপর বটানি থেকে শুরু করে প্রত্যেকটা সাবজেক্ট অনার্স থাকতে হবে, যে সাবজেক্টগুলো আছে অনার্স থাকলে তোমরা আবেদন কিন্তু করতে পারবে। ওকে, এবার চলে আসছে মলিকিউলার বায়োলজি এবং হিউম্যান জেনেটিক্স, এর জন্য এতগুলো সাবজেক্টের অপশন আছে, তোমরা একটু দেখে নিচ্ছ, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো এমবিবিএস, বিডিএস যদি করে আসো সেক্ষেত্রেও কিন্তু তোমরা এখানে এলিজিবল, ঠিক আছে। তারপর তোমাদের দেখো এখানে ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশনের জন্য তোমাদের ফিজিক্স বা ইলেকট্রনিক্সে বিএসসি করে থাকলে আবেদন করতে পারবে। সাইকোলজির ক্ষেত্রে সাইকোলজি যদি তোমরা বিএ বা বিএসসি পড়ো আবেদন করতে পারছো। এনভায়রনমেন্টাল সায়েন্সের জন্য এতগুলো সাবজেক্ট অপশন তোমরা পেয়ে যাবে। ওকে, তারপর যদি আমরা জিওস্পাশিয়াল সায়েন্সে চলে আসি তাহলে দেখো এতগুলো অপশন তোমরা পাচ্ছ, একটু দেখে নিচ্ছ। ফিশারি সায়েন্স থেকে শুরু করে এগ্রিকালচার বা ওশিয়ানোলজি নিয়েও বা মেরিন সায়েন্স নিয়ে পড়লেও আবেদন করতে পারছো। এবার দেখো সিট সংখ্যা। প্রথম কথা তোমাদের বলে দিই, বর্ধমান ইউনিভার্সিটি বা তার অন্তর্গত কলেজগুলোর ক্যান্ডিডেটদের জন্য 80% সিট, আর আদার ইউনিভার্সিটির জন্য কিন্তু 20% সিট। টোটাল মেরিট বেসিসে অ্যাডমিশন তোমাদের হতে চলেছে, সমস্যা নেই। কোন সাবজেক্টে কটা সিট আছে একটু তোমরা এখান থেকে দেখলেই বুঝতে পারবে, ইনফরমেশন ব্রোশিওরটা দেখে নিলেই বুঝতে পারবে, না হলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। ওকে, তো এছাড়াও দেখো শুধুমাত্র যে ক্যাম্পাস রয়েছে তাই নয়, ক্যাম্পাসের পাশাপাশি বিভিন্ন কলেজেও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এখান থেকে যেটা তোমাদের নেওয়া হবে, মাধ্যমিক থেকে 20% মার্কস নেওয়া হচ্ছে, উচ্চ মাধ্যমিক থেকে 20% নেওয়া হচ্ছে, সবই বেস্ট অফ 5, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। আর গ্র্যাজুয়েশন থেকে 60%, অর্থাৎ গ্র্যাজুয়েশনে যদি কেউ 100-র মধ্যে 100 পায় বা যদি কেউ ফুল মার্কস পায়, 100% যদি কেউ পেয়ে আসে, সেখান থেকে 60% তার কিন্তু এখানে নেওয়া হবে। সিলেকশন প্রসিডিওর কিন্তু পুরোটাই মেরিট বেসিস হতে চলেছে। তো এখানে দেখো বলে দেওয়া হয়েছে 26 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত চলবে ফর্ম ফিল আপ। 15 তারিখে প্রভিশনাল ব্রড মেরিট লিস্ট যেটা আসে বর্ধমান ইউনিভার্সিটি সেটা আসবে। তারপরে অ্যালোকেশন যে ফার্স্ট ফেজের অল সাবজেক্টের জন্য সেটা 20/9 আসবে, অর্থাৎ সেপ্টেম্বরের 20 তারিখে।
তারপরে ইন্ট্রোডাকশন প্রভিশনাল সিলেক্টেড লিস্ট যেটা 22 তারিখে আসছে, এবং পেমেন্ট করতে হবে 21 থেকে 22-এর মধ্যে। বাকিটা তোমাদের আমি পরবর্তী ক্ষেত্রে বলে দেবো। আর রিজার্ভেশন যেটা ওবিসির যে ম্যাটার রয়েছে, এটা সুপ্রিম কোর্টের নির্দেশের উপর নির্ভর করছে, এটা বলে দেওয়া হয়েছে। ওকে, তো এটা গেল। এবার দেখো আমি তোমাদের যে কলেজগুলো রয়েছে, কলেজগুলোর ডিটেল একটু তোমরা নিচে পেয়ে যাবে। দেখো কোন কোন কলেজে কত কত কোর্স ফিস রয়েছে পুরোটা এখানে দেখলে তোমরা পেয়ে যাবে। ওটা আসছে আর্টসের দিকে। আর্টসটা তো আমরা মোটামুটি দেখে নেবো। দেখো আর্টসের যে সাবজেক্টগুলো আছে কি কি আছে সেটা দেখে নাও। তো আর্টসের যে ইনফরমেশন ব্রোশিওর আমি তোমাদের বলে দিই। মোটামুটি যেটা তোমাদের রয়েছে অলমোস্ট যে ফর্ম ফিল আপের ডেট একই আছে, নতুন করে কিছু নেই। সায়েন্স আর্টস সমান, এবিসি আইডি এখানেও বানাতে হচ্ছে, তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারছো। এবার আর্টসের সাবজেক্টগুলো দেখো কি কি। অ্যারাবিক, বেঙ্গলি, ইকোনমিক্স বা এমএ করতে পারছো, এডুকেশন, ইংলিশ, ফ্রেঞ্চ রয়েছে, হিন্দি, হিস্ট্রি, লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স রয়েছে, মাস কমিউনিকেশন পাচ্ছ, তারপরে ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সাঁওতালি সংস্কৃত পেয়ে যাচ্ছ, সোশিওলজি পেয়ে যাচ্ছ, রবীন্দ্রসঙ্গীত, হিন্দুস্তানি ক্লাসিক্যাল, ভোকাল। তারপরে তোমাদের রয়েছে ওমেন স্টাডিজ, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক বা যেটাকে আমরা এমএসডব্লিউ বলছি, এমকম এখানে আমরা পেয়ে যাচ্ছি, ল পেয়ে যাচ্ছি, এমএড পেয়ে যাচ্ছি, এমএড ফ্রেশার এবং ডেপুটেড উভয়দের জন্য, ফিজিক্যাল এডুকেশন পেয়ে যাচ্ছি, এবং এখানে তোমাদের এমপিএড যেটা বলা হচ্ছে, এমপিএড আমরা পেয়ে যাচ্ছি ডেপুটেড এবং ফ্রেশার উভয়ের জন্য। এছাড়াও আমরা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পেয়ে যাচ্ছি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এমবিএ একটা পেয়ে যাচ্ছি, জেনারেল একটা পেয়ে যাচ্ছি, এইচআর অর্থাৎ যেটা এমবিএ এর মধ্যে যে বিষয়গুলো থাকে, এবং এর সাথে পেয়ে যাচ্ছি এমবিএ ট্যুরিজম। ওকে, তারপরে দেখো এখানে সাবজেক্ট অনুযায়ী সেই 80-20 রেশিওতেই কিন্তু তোমাদের অ্যাডমিশন হতে চলেছে প্রত্যেকটা যে সাবজেক্টগুলো বললাম। এমপিএডদের ক্ষেত্রে শুধু কেবল আলাদা, ফ্রেশারদের ক্ষেত্রে ঠিক সেম রয়েছে। ওকে, তো এখানে তোমাদের সিটগুলো একটু বলে দেওয়া হয়েছে। বাংলা দেখো কোন কোন জায়গাতে বাংলা পড়ানো হয়। ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে টোটাল 32টা সিট এখানে রয়েছে। ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে এখানে তোমাদের 297টা সিট। বর্ধমান রাজ কলেজ থেকে শুরু করে যতগুলো কলেজ আছে দেখো, ঘুষকরা মহাবিদ্যালয়। একটু সাবজেক্ট অনুযায়ী তোমরা সিটগুলো দেখে নিচ্ছ। এতটা বলা পসিবল নয়, এতটা বললে আজকে ভিডিওটাই শেষ হবে না আর তোমরা অধৈর্য হয়ে যাবে। ঠিক আছে, তো এটা মোটামুটি গেল। এবং এখানে কিন্তু সিট অনুযায়ী প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী সিট বা ক্যাটেগরি যেটা সেটা ভাগ করে দেওয়া হয়েছে, এবং ওবিসি এ, ওবিসি বি 10 এবং 7% অনুযায়ী 7%-এর রেসপেক্টেই তোমরা এখানে সিটগুলো পাচ্ছ। তো একটু তোমরা দেখে নেবে যে কোনটার কত সিট রয়েছে, প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী সিট আমি এখানে মোটামুটি বলে দিলাম। এবার দেখো এমএলআইএস, ওমেন স্টাডিজ বা এমবিএ যে সিটগুলো আছে সেগুলো এখানে আমি তোমাদের বলে দিলাম। জেনারেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা 50% লাগবে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, আর 45% লাগবে রিজার্ভ ক্যাটেগরির ক্যান্ডিডেটদের জন্য। এবার দেখো এমপিএডদের, এমএডদের জন্য যেটা বলা হচ্ছে, বিএ, বিএড বা বিএলএড কোর্সে 50% মার্কস থাকলে তোমরা আবেদন কিন্তু যোগ্য, বা ডিএলএড যদি কেউ করে আসো 50% মার্কস থাকলে তুমি কিন্তু আবেদন যোগ্য। ওকে, এবার দেখো এমএড ডেপুটেডদের জন্য 50% লাগবে। এছাড়াও সার্ভিস এরিয়া বা অন্যান্য যে বিষয়গুলো তো আছেই। হিন্দুস্তানি ভোকাল এবং ক্লাসিক্যাল যেটা 50% লাগবে। অনার্স মিউজিকে এলএলএম রয়েছে, এলএলএম 3 বছর এবং 5 বছরের গ্রাজুয়েশন যারা করে আসছো তাদের জন্য 50% মার্কস থাকলে তোমরা আবেদন যোগ্য। ওকে, ওমেন স্টাডিজ রয়েছে, এখানে যে কোনো সাবজেক্ট নিয়ে যদি তুমি পড়ে আসো তাহলে তুমি কিন্তু আবেদন যোগ্য। এমএলআইএস এর ক্ষেত্রেও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে মাসকম বা অন্যান্য যেগুলো রয়েছে। এবং এমবিএ যেটা রয়েছে, এমবিএ এইচআর এর জন্য তোমাদের এলএলবি, বিবিএ, বিসিএ, বিই, বিটেক এইগুলো, তো এগুলো কিন্তু সব থাকলে বা যে কোনো কোর্স পড়ে আসলে তোমরা এমবিএ করতে পারছো। এবং এখানে একটা ভার্চুয়াল ইন্টারাকশন রাউন্ড যেটা ভিআইআর হতে চলেছে 25 মার্কে, যেটা সেপ্টেম্বরের 12 এবং 13-তে কিন্তু হতে চলেছে, এবং তার জন্য যে খবরাখবর তোমাদের রাখতে বলছে। এবং এখানে বলা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা ক্যাট, এক্সাট, সিম্যাট, এটিএমএ, ম্যাট, জিম্যাট এগুলো পাস করেছো তাদের কিন্তু আপলোড করতে হবে স্কোর কার্ড অনলাইন পোর্টালে। ওকে, এবার দেখো এখানে তোমাদের যেটা রয়েছে সাবজেক্ট অনুযায়ী কে কোন সাবজেক্ট নিয়ে পড়েছো, কোন সাবজেক্ট নিয়ে পড়লে এখানে মাস্টার্স করা যাবে সেগুলো এখানে বলা আছে। এটা অনেকটা রয়েছে, সুতরাং আমি আর তোমাদের এতটা বললাম না। তো এইভাবে পুরো প্রসেস তোমাদের কিন্তু হতে চলেছে 26 থেকে 9-এর মধ্যে, এবং বাদ বাকিগুলো পরবর্তী ক্ষেত্রে আমি তোমাদের বলে দেবো। চলো এবার স্টেপ বাই স্টেপ প্রসেসটা কোথা থেকে হচ্ছে একটু দেখিয়ে দিই। যে ওয়েবসাইট রয়েছে মোটামুটি অলমোস্ট সেম থাকে ওয়েবসাইটগুলো। ওয়েদার ইউ কোয়ালিফাইং ব্যাচেলার ডিগ্রি ইন ইউনিভার্সিটি অফ বর্ধমান, অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটি থেকে কি তুমি পাস করেছো, যদি করে থাকো ইয়েস করবে। ইয়েস করলে তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার যা কিছু আছে সেগুলো দিতে হবে। আমি এখানে করে দিলাম নো। তো এখানে আমি কোন ডিগ্রি করেছি, ধরো আমি বিএ ডিগ্রি করলাম। ওকে, তো এখানে তোমার নাম, ডেট অফ বার্থ থেকে ইমেল আইডি এই সমস্ত কিছু দিয়ে কনফার্মেশন করে তোমাকে একটা কিন্তু স্টেপ 1টা কমপ্লিট করে পরবর্তী ক্ষেত্রে কিন্তু লগ ইন করতে হবে। লগ ইন করে পরপর যে প্রসেস সেগুলো রয়েছে। তো যদি তোমরা বলো যে স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাতে হবে, অবশ্যই আমি ভিডিও নিয়ে চলে আসবো। ভালো থেকো সবাই, আপাতত এই পর্যন্ত রইল ভিডিওটি। বেস্ট অফ লাক।